তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো বিয়ের পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে এলাম। তো এই দেখো, আমাদের বউ বাড়িতে চলে এসছে। বাড়িতে আসার পর যে নিয়মগুলো হচ্ছে সেগুলোই করা হচ্ছে এখানে। তো বউর সব কিছু নিয়ম কানুন এখান থেকে গেটের মুখ থেকে পালন করা হয়ে গেল। তারপরে এই তো দেখো, আমাদের দাদাবাবু বউকে কোলে নিয়ে যাচ্ছে। তো এখন কিন্তু রাত 1টা বাজে, 1টার সময় বউকে নিয়ে বাড়ি চলে এসছে। তো এই দেখো, ফাইনালি ঘরের সামনে উঠোনে আনা হয়েছে, শিলের ওপর দাঁড়ানো হচ্ছে। এটাই নিয়ম, বউকে বাড়িতে আনার পর নাকি শিলের ওপর দাঁড়াতে হয়। তো এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে যা যা নিয়ম সেগুলো এখন পালন করা হবে। তো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ, মাথার উপরে খই সরিয়ে দিচ্ছে। তো এটাই নিয়ম ছিল। ঘরেতেও উঠবে, এই জন্য সে ব্যবস্থাও করছে। সিঁড়িতে নাকি কাপড় পেতে দিতে হয়, নতুন নতুন শাড়ি পেতে দিতে হয়। তো সেটাই করছে সবাই। এবার ঘরে উঠবে। তো দেখো, এবার বউয়ের হাতে মঙ্গল ঘট দেওয়া হবে। তো সেটা আনার জন্য ছোটো মা ঘরেতে গিয়েছিল মঙ্গল ঘট। তো সেটা এই তো বউয়ের হাতে দিল মঙ্গল ঘট, সেটাই নিয়েছে। হাতে হচ্ছে জাতি, জাতি নিতে হয় লোহার জিনিস, আর মাথায় লক্ষ্মী রাড়ি। তো সেটাই নিয়ে এখন হচ্ছে আমাদের যা ঘরেতে উঠবে, ঘরের লক্ষ্মী ঘরেতে। এটাই নিয়ম। দেখো কত সুন্দর লাগছে দুজনকে দেখতে, মনে হচ্ছে সত্যি সত্যি লক্ষ্মী ঘরেতে উঠছে। তো মুহূর্তটা অনেক সুন্দর ছিল, আর আমি সেটা ক্যামেরা বন্দি করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এদিকে উঠতে পারছিল না বলে আমার দেওর আবার শাড়িটা একটু উঁচু করে দিল পায়ের দিক থেকে। এখানে আবার নিয়ম আছে হালকা হালকা লক্ষ্মী বাড়ি থেকে ধান ছড়ানো। তা আমি বারবার সেটাই বলছিলাম, একটা দুটো করে ধান ফেলো, একটা দুটো করে ধান ফেলো, একটা দুটো করে ধান ফেলো, একটা দুটো অল্প অল্প। তো এবার লক্ষ্মী বাড়ি নিয়ে ওরা ঘরের ভিতরে যাবে। ঘরের ভিতরে যেখানে পূজা করা হয় সেইখানেই রেখে দেবে। তো দেখো, ওরা ঘরের ভিতরে যাচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো গাইস। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।